দর্শক, আপনাদের স্বাগত নন্দন সরাসরিতে। আমি মইনুল ইসলাম আপনাদের সাথে যুক্ত হয়েছি ঢাকার বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা থেকে। আজ শুক্রবার, ঈদের ছুটি চলছে। ঈদের আজকে পঞ্চম দিন। আজকেও কিন্তু আমরা চিড়িয়াখানাতে যে ঈদের যে আমেজ, সেই আমেজের উপস্থিতি দেখতে পাচ্ছি। এই ঈদকে কেন্দ্র করে দর্শনার্থীদের যে ভিড় চিড়িয়াখানাতে, সেই দর্শনার্থীদের ভিড়ও আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দুপুরবেলা আহ, সকালবেলা থেকেই কিন্তু আমরা দেখেছি যে দর্শনার্থীদের ভিড় টিকিট কাউন্টার সহ এই চিড়িয়াখানার ভেতরেও রয়েছে। বেশিরভাগ দর্শনার্থী এসেছেন পরিবার পরিজনের সাথে একটু সময় কাটাতে। ছুটি আর বেশি দিন নেই। আহ, আগামীকাল এবং পরশুর মধ্যেই মানুষ তাদের যে চিরচেনা কর্মব্যস্ত ঢাকা, সেই কর্মব্যস্ত ঢাকার দেখা পাবে। নিজেদের জীবনে যে কর্মব্যস্ততা, সেই কর্মব্যস্ততায় ফিরে যাবে এবং সেই বাঁধা ধরা আহ, ঘড়ির কাঁটার সাথে দৌড়ে চলা, সেই ব্যস্ততার জীবনে ফিরে যাবে। এর আগেই একটু আহ, স্বস্তির নিঃশ্বাস নিতে, একটু পরিবারের সাথে আরাম করে বসতে, একটু সময় কাটাতে দর্শনার্থীরা আসছেন এই জাতীয় চিড়িয়াখানাতে। বেশিরভাগ দর্শনার্থী আসছে, বেশিরভাগই কিন্তু শিশুদের সাথে আসছেন। বেশিরভাগের কোলেই শিশুরা আছেন। আর চিড়িয়াখানা কিন্তু সব থেকে বেশি আনন্দ দেয় শিশুদেরই। বড়রা আসেন এই যে কংক্রিটের শহর, এই কংক্রিটের শহর থেকে একটু দূরে গৃহ, বৃক্ষ, গাছপালার সাথে সময় কাটাতে। আর ছোটরা আসেন তাদের দেখা, না দেখা, জানা অজানা, ছবিতে দেখা অথবা মোবাইলের স্ক্রিনে দেখা যেই পশুগুলো আছে, সেই পশুগুলোকে দেখতে, সেই পশুগুলোর সাথে পরিচিত হতে। এই পরিচয় পর্ব যেন সুখকর হয়, বেশ আরামদায়ক হয়, তার জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। আপনি যদি এই গেট দিয়ে ঢুকেন, আমরা একেবারে প্রধান ফটক যেটি, সেই প্রধান ফটকের সামনেই দাঁড়িয়ে আছি। প্রধান ফটক দিয়ে ঢুকলেই যেটি সর্বপ্রথম চোখে পড়বে, রেসাস বানরের খাঁচা। বানর যার আহ, দুষ্টুমি দিয়ে সবাইকে আনন্দ দেয়, সবাইকে অবাক করে, খুশি করে, কাউকে কাউকে ভয়ও দেখায়, সেই রেসাস বানরের খাঁচায় শিশুরা ঢুকেই কিন্তু সর্বপ্রথম এই বানরের খাঁচার সামনেই আটকাচ্ছে। বানরের খাঁচার সামনে দাঁড়াচ্ছে, দেখছে, জানছে, বুঝছে তাদের, তারা যে প্রাণীর নাম শুনে এসেছে, সেই সেই প্রাণীটির সাথে দেখা করছে। আমরা যদি একটু খাঁচার সামনে যাই, আমরা দেখা পাবো অবাক দৃষ্টিতে দেখা। তোমার সাথে একটু কথা বলি। তোমার নাম কি? তানভীর হোসেন। কি দেখতেছো? বানর কেমন লাগছে? এই তো আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। চিড়িয়াখানায় কি মাত্রই আসলা? জি, কি কি প্রাণী দেখবা? বান্দর, বাঘ, সিংহ অনেক কিছুই দেখতে পারি। এর হাতি। আগে আসতে কখনো? জি, এর আগে আইসা সব থেকে ভালো লাগছে কোন প্রাণীটা? সিংহ। সিংহ। সিংহ কেন ভালো লাগছে? সিংহ তার এই গর্জন আর সে একটু তার কে আমার খুব আর এমনি তো সে কি বলে প্রাণীর রাজা, তাই। আচ্ছা, এই চিড়িয়াখানা থেকে তোমাকে যদি একটা প্রাণী দিয়ে দেই যে তুমি বাসায় নিয়ে পালবে, কোনটা পুষবে? বিড়াল। চিড়িয়াখানায় তো বিড়াল নেই। যদি না থাকে তাহলে বানর। বানর নিয়ে বাসায় পুষতে পারবে? জি, কেন বানর? সে অনেক কিউট লাগে আমার কাছে। তাই? জি, আচ্ছা, তোমার নামটা কি? তোমার সাথে একটু কথা বলি। তোমার নামটা একটু বলো। আমার নাম তাসপিয়া। তাসফিয়া। তাসফিয়া কি এর আগে এসেছো চিড়িয়াখানাতে? জি,
তুমি কোন প্রাণীটা বাসায় নিয়ে পুষবে যদি একটা দিয়ে দেই তোমাকে? আমি বানরই। বানরই? কেন বানর পুষবে? বানর খুবই ভাল লাগে, বানর মানুষের মতো। যে কারণে বানর তো খুব দুষ্ট, দুষ্টামি করলে? দুষ্টামি দুষ্টু গুলোকে ভাল লাগে আমার। বানরকে কি খাওয়াবে? বানর যা খায় তা খাওয়াবো। আচ্ছা, তোমাকে যদি আমি বাঘের খাঁচার মধ্যে ঢুকিয়ে দেই তাহলে কি করবা? বাঘের খাঁচার ভিতর ঢুকিয়ে দিলে তো আমি কি করব? কি করব? মরে যাব। ভয় পাবা? ভয় তো পাবোই। আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম। যেমনটা আমরা বলছিলাম, শিশুদের এই ভ্রমণ, শিশুদের এই আহ, যে দেখা, সেটি যে যেই আনন্দ, যেই উৎসাহ, সেটি কিন্তু খুব স্পষ্ট। যদিও এই যে খাঁচাটি, রেসাস বানরের যে খাঁচাটি, এইটিতে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছে এর আগে আমি যতবার এসেছি, যতবার দেখেছি, সে তুলনায় বানরের সংখ্যা কিছুটা কম, অথবা মানুষের অতিরিক্ত উপস্থিতির কারণে, হ্যাঁ, উপরে আমরা বানর দেখছি। তারা খুব উপরে উঠে গেছে। মানুষের যে আহ, চাপ, দর্শনার্থীদের যে চাপ, সেই চাপের কারণে বানররা একটু আতঙ্কিত বলা চলে, যার কারণে তারা উপরে উঠে আছে। এখানে একটি বানর আমরা দেখছি, সে পানি খাচ্ছে। একটু তোমার সাথে কথা বলি মামুনি। তুমি বলছিলে তোমাদের দেশে একটা বড় বানর আছে, কোথায়? টাঙ্গাইল ঘাটের। টাঙ্গাইল ঘাটাই। বানর দেখে কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে। কি ভালো লাগতেছে? দুষ্টামি করে। তুমিও তো দুষ্টামি করো। হুম। তোমাকে বাসায় বানর ডাকে, দুষ্টামি করলে মা বানর বলে? হ্যাঁ? তোমার বানর বলে মা? না। বলে না? মারে। আরে, তোমাকে মা মারে? ভাই, কেমন লাগছে? কোত্থেকে এসেছেন? আমরা আসছি বাড্ডা নতুন বাজার থেকে। কেমন লাগতেছে? চিড়িয়াখানায় কেন আসলেন? এই বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য এই আর কি। আচ্ছা, মানে বাচ্চাদের জন্য চিড়িয়াখানাটা কেমন, কি মনে হয়? না, ভালো, বইয়েতে বইয়েতে দেখে, বাস্তবে তো আর দেখা হয় না। চিড়িয়াখানা আসলে বাস্তবে দেখতে পারে, ওদের কাছে একটা ভালো লাগে। মাত্র কি আসলেন? জি, মাত্র ঢুকলাম। আমরা কথা বলছিলাম একজন দর্শনার্থীর সাথে। আমরা যদি একটু অন্যদিকে এগোই, অন্যদিক থেকে দেখানোর চেষ্টা করি আপনাদের একটু। আপনি এখানে যে সড়ক ঢুকেই একটি মানচিত্র দেওয়া আছে, ম্যাপ দেওয়া আছে, যেখান থেকে দেখে দেখে শিশুরা, দর্শনার্থীরা তাদের যে প্রাণীগুলোর অবস্থান সেটি নির্ধারণ করতে পারবে। আমরা একটু যদি সামনে আগাই, এই যে বানরের খাঁচা, সেই বানরের খাঁচার পাশেই আছে পাখিদের একটি খাঁচা। পাখিদের খাঁচাটা যদি আপনাদের আমি এই খাঁচা কিন্তু একটি পাখি না, অনেক প্রজাতির, অনেক ধরনের পাখি এখানে আছে। আম, দেশি বিদেশি পাখিরা এখানে আছে। না, এই খাঁচাটা কিন্তু বেশ বড়। পাখিদের যেহেতু উঠতে হয়, উম পুরো চিড়িয়াখানা জুড়েই যে দর্শনার্থীরা আছেন,
তাদের ভিড় কিন্তু চোখে পড়ার মতো। এই যে পাখিদের খাঁচা থেকে একটু সামনে এগোলে অন্যান্য পশু পাখির খাঁচা প্রাণীদের খাঁচা আমরা এখানে দেখতে পাবো। কি কি দেখছো তুমি? দাঁড়াও, তোমার সাথে কথা বলি। কি কি দেখছো? বাঘ, সিংহ। এর মধ্যে ভালো লাগলো সাদা বাঘ? সাদা কি দেখছো? সাদা সিংহ। কোনটা ভালো লাগছে? সিংহ। সিংহ? সিংহ কেন ভালো লাগলো? সিংহ তো হিংস্র প্রাণী। ভাল লাগে। আচ্ছা, তোমাকে যদি একটা প্রাণী দিয়ে দেই চিড়িয়াখানা থেকে, কোন প্রাণীটা নিবা? সব। নিব না। একটা নিবা না? কেন? এগুলো তো পালার প্রাণী না। একটা পালার প্রাণী একটা বানর দিয়ে দিলে? না। বানর নিবা না? আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই পাশটাতে অন্য কিছু প্রাণীর খাঁচা দেখা যাচ্ছে, ঠিক কোন প্রাণীর খাঁচা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না। একটু সামনে এগোলে দেখে বলা যাবে। রয়্যাল বেঙ্গল টাইগার, যে প্রাণী শুধুমাত্র সুন্দরবনেই পাওয়া যায়, সেই রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচাটা আমরা দেখছি। পশুগুলো এখন বেশ ক্লান্ত হয়ে উঠেছে। বনের প্রাণীরা তো এই ছিল আমার কাছে চিড়িয়াখানা থেকে সর্বশেষ দর্শনার্থীদের ভিড়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।